আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দিল আমানাতি ইলা আহলিহা। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। দেশ ও প্রবাসী, কাছে ও দূরে, বিশ্বজুড়ে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। অনুষ্ঠান জোড়া থাকবো আমি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং জানতে পারবেন যে অতিথির কাছ থেকে। সেই অতিথির সাথে আসুন পরিচয় করিয়ে দিচ্ছি। অতিথি হিসাবে এসছেন আমাদের দেশবরণ্য একজন আলেম দ্বীন, লেখক ও গবেষক হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন সালেহ, খতিব খাজা মঈনুদ্দিন চিশতি, জামে মসজিদ জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পবিত্র শুক্রবারে দোয়া কবুলের সময়, আসরের পর এই সময়ে আমাদেরকে সমবেত করেছেন। অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুক, সকলকে কল্যাণ দান করুক। আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া জাযাকাল্লাহ। দর্শক, প্রতি সপ্তাহে আমরা এই সময় উপস্থিত হয়ে থাকি, নতুন একটি বিষয় নিয়ে আসি। তো আজকের আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে আমানতের গুরুত্ব। আমরা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করবেন। এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদেরকে আমি আদেশ দিয়েছি। সেটা কি? যে আমানত যাতে সঠিকভাবে, যে পাওনাদার রয়েছে, যে আমানত যিনি জমা রেখেছেন, সেই আমানতটা যাতে সঠিকভাবে আদায় করা হয়, সেই বিষয়ে অর্থাৎ প্রাপ্য ব্যক্তিকে প্রাপ্য আমানত দেওয়ার বিষয়ে আল্লাহ তাআলা তাকিদ করেছেন। এটি শুধুমাত্র আমরা মনে করি যে টাকা রেখেছে, অর্থ রেখেছে, বস্তু রেখেছে, সেটি না। কথার আমানত রয়েছে এবং আল্লাহ ভীতির আমানত রয়েছে, লেখার আমানত রয়েছে, বলার আমানত রয়েছে, অনেকগুলো আমানত রয়েছে। এই জন্যে আজকে কিন্তু আমাদের আমানতের গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা করা হয়, নির্ধারণ করা হয়েছে। মোহতারাম, শুরুতে আপনার কাছে একটি বিষয় আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে আমানত বলতে কী বোঝায়? আমরা কথায় কথায় বলি যে আমানতের খেয়ানত করেছ ইত্যাদি আমরা বলে থাকি। সেই আমানতটা কি, এ সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিজ্ঞ উপস্থাপক ডক্টর মাওলানা মোর্শেদ আলম সালেহী, সুন্দর একটি বিষয় আপনি অবতারণা করেছেন। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমানত আরবি শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানের শব্দ, কোরআনের শব্দ। এটা আমানত আরবি, বাংলায় বলা হয় গচ্ছিত রাখা বা সংরক্ষণ করা। আচ্ছা। কেউ যদি কারো কাছে নিরাপত্তার খাতিরে কোনো কিছু গচ্ছিত রাখে, সেটাকেই আমানত বলা হয়। এটি আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত, সমষ্টিগত সকল ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমানত। আমরা যদি এক কথায় বলতে পারি, একজন ভালো মানুষের অন্যতম শ্রেষ্ঠ একটি গুণ হলো আমানতদারিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, সূরা আনফালের ২৭তম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুমসমূহের খেয়ানত করো না, অথচ এর গুরুত্ব সম্পর্কে তোমরা ভালো করেই জানো। তো আমরা এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝতে পারি যে আমানতের অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো দিক আছে, অনেকগুলো বিভাগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ৮তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুমিনগণ আমানতের খেয়ানত করবে না। তো আমানত যে আপনি শুরুতেই বলছেন, আমরা মনে করি যে টাকা পয়সা গচ্ছিত রাখলেই এটা আমানত। মূলত এটা আমানত নয়। আমানতের মধ্যে আরও বিষয় আছে। মাথা থেকে পা পর্যন্ত বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে, আমাদের বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের সংখ্যা হলো ৭৯টি। এই ৭৯টি অঙ্গ প্রত্যঙ্গই হলো আমানত। চোখ একটি আমানত, হাত একটি আমানত। চোখ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ভালো জিনিস দেখার জন্য। চোখ দিয়েছেন আল্লাহ আমার মাকে দেখার জন্য। আমি চোখ দিয়ে মাকে দেখব, আমি চোখ দিয়ে বাবাকে দেখব, আমি চোখ দিয়ে বোনকে দেখব, আমি চোখ দিয়ে পুরুষকে, নারীকে আমি দেখব না। এই জন্য আল্লাহ আমাদেরকে চোখ দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীম আল্লাহ বলেছেন যে তোমাদেরকে যে আল্লাহ চোখ দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। যে চোখ দিয়ে তোমরা যা দেখো
এটা আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এই চোখ দিয়ে যদি আমরা মায়ের চেহারার দিকে তাকাই, একটি কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। সাহাবী দাঁড়িয়ে মানে গেলেন, একই চোখ মা বাবার দিকে যদি সেই করুণার রহমতের দৃষ্টিতে তাকায়, কবুল হজের প্রতিটি চাহনিতে একটি কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলছেন যদি এরকম প্রতিদিন আমরা অসংখ্য 100বার যদি তাকাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আল্লাহ কৃপণ নয়, আল্লাহু আকবার আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ পবিত্র। অর্থাৎ আল্লাহ তাআলা যতবার তাকাবেন ততবারই মা বাবার রহমতের দিকে তাকাইলে মা বাবার সেই তাকানির কারণে আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে এখানে দেখুন, আপনি চমৎকারই বলছিলেন যে যেই চোখ দিয়ে তাকালে মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, আবার ওই চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকায়, তাহলে যে ইচ্ছে করে তাকায়, যদি কুমন্ত্রণের ইচ্ছে তাকায়, তাহলে একটি জিনার গুনাহ হয়ে যাবে। আবার এই চোখ দিয়ে কোরআনের দিকে তাকালে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন চোখের জ্যোতি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আবার এই চোখ দিয়ে যদি সবুজ বৃক্ষের দিকে, নীলসি আসমানের দিকে তাকায়, চোখের জ্যোতি বাড়ে। আবার এই চোখ দিয়ে যদি হারাম উপার্জনের জন্য সে যদি চাহনি দেয়, তাহলে এতে কিন্তু একটি কবিরা গুনার সওয়াব হয়ে যায়, গুনাহ আমাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। আচ্ছা, এখানে আপনার কাছে একটি বিষয় আমার জানার, যে আমানতের কতগুলো প্রকারভেদ রয়েছে, এ সম্পর্কে যদি ধীরে ধীরে সেই প্রকারগুলো বলতেন, এবং আমাদের কথার আমানত বা আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনের ভোট কিন্তু একটা আমানত, এই সম্পর্কে যদি ধারাবাহিক বলতেন। আপনি অবশ্যই জানেন যে বুখারী এবং মুসলিম শরীফের বিখ্যাত হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বশীল, যার যার দায়িত্ব সম্পর্কে তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। এখানে ওয়াল ইমাম বলে বলা হয়েছে শাসক, সে রাষ্ট্রের দায়িত্বশীল। এবং হাদিস শরীফে আমরা আরেকটি হাদিসে দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে শাসকের বিষয়ে আমরা শুনবো, তো একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। অবশ্যই আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, জি, যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়, সেটি একাত্তর নামাজ অন্যকে পড়ার সময় সেটা পড়লে কি এই নামাজ হবে কিনা? আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, যেমন ধরুন ওনার জোহরের নামাজ কাজা হয়েছে, এখন আসরের সময় তিনি কিভাবে নামাজটা পড়বেন? এখানে মাসালা হলো, নামাজ যদি ওনার 5 ওয়াক্তের অধিক কাজা হয়, তাহলে 5 ওয়াক্ত হলে ধারাবাহিকতা সে রক্ষা করবে। আর যদি 5 ওয়াক্তের বেশি, 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত বা ধারাবাহিক বেশি ওয়াক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করতে হবে না। আপনি এক সময় দাঁড়িয়ে, জহুরের আগে দাঁড়িয়ে গেল, জহুর, আসর, মাগরিব, এশা, শুধু ফরজের কাজা আদায় করলে হবে। আমাদের মাকরু যে ওয়াক্তগুলো রয়েছে সেই সময় ব্যতীত অন্য সময় আদায় করবে যদি 5 ওয়াক্তের বেশি হয়। আর যদি কম হয়, জোহরের কাজা হয়েছে আসরের আগে, সেই নামাজ পড়ে এরপরে আসরের জামাতে অংশগ্রহণ, জামাত চলছে, এরপরেও তিনি সেই নামাজ পড়ে এরপর যতটুকু সম্ভব ততটুকু অংশগ্রহণ করবে। আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জাহিদ ভাই, আপনি আমাদের নিয়মিত প্রশ্ন করে থাকেন, থ্যাঙ্কস এ লট। জি জি জি, আচ্ছা আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি থেকে, তার থেকে বর্ণিত, আয়াতুল মুনাফিকিন সালাসা, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। তো এখানে কিন্তু বলা হয়েছে যে আপনার আমানতের যে খেয়ানত করে সে মুনাফিকের অন্তর্ভুক্ত। মুসলমান স্পষ্ট, কাফের স্পষ্ট, ইহুদি নাসারা স্পষ্ট, কিন্তু মুনাফিক হলো অস্পষ্ট। এজন্য যিনি আমানতের খেয়ানত করবেন অবশ্যই তিনি মুনাফিক, এবং মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, অমুসলিমদের থেকে মুনাফিকরা ডেঞ্জারাস, যেটা আপনি বলছিলেন, যেটা তো স্পষ্ট, আমরা তাদেরকে চিনি। কিন্তু যারা মুমিন রূপী হয়ে আমাদের সাথে ইসলামকে বাহানা করার জন্য, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এভাবে তো আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। আমি যে আয়াতটি পড়েছি আপনি চমৎকার সেটির ব্যাখ্যা করবেন। অবশ্যই আমরা আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, আমরা আছি আপনার সাথে, প্রশ্ন করুন।
জি আপু, প্রশ্ন করুন। জি মানে পিছনে যত কাজা নামাজ আচ্ছা গেছে, সেই নামাজগুলা কি তওবার মাধ্যমে কি আল্লাহ মাফ করবে, না প্রত্যেক নামাজে আমরা সামনে নামাজগুলো পড়বো, জোহরের নামাজের সাথে ওই জোহরের নামাজ, আসরের নামাজের সাথে আসরের নামাজ? এটা আমার প্রশ্ন। হ্যাঁ জি বোন, আপনাকে সংক্ষেপে উত্তর দিচ্ছি। আপনি উমরি কাজা বলে নামাজ আছে, আপনি যে নামাজগুলো আপনার তরক হয়েছে, আপনি ওই যে মাকরু ওক্ত আমরা বলি, বা আপনি সহজে জানেন যে সূর্য ওঠার সময়, অস্ত যাওয়ার সময়, বরাবর যখন মাথায় থাকে, ওই 3 টাইম ব্যতীত বাকি নামাজ আপনি নিয়ত করে করে, যেমন জোহরের নামাজের কিন্তু কাজা নামাজে শুধু ফরজ পড়তে হয়, সেভাবে আপনি পড়বেন। হ্যাঁ, আর বিতির নামাজটাও আপনার এশার নামাজের নিয়ত করে আপনি ওইভাবে পড়ে নেবেন। তবে শুধু তওবা করলে হবে না, আপনি উমরি কাজা আদায় করতে থাকবেন। আর তওবা তো অবশ্যই করবেন, যেহেতু আপনি যথাসময়ে নামাজ পড়তে পারছেন না। কাজা নামাজটা অনেকটা সান্ত্বনামূলক বিষয়। তারপরেও আল্লাহ তাআলাকে যত অক্তারেব অসুজুদ অক্তারেব, যত সেজদা দেওয়া হয় তত আল্লাহর নৈকট্য এখানে আমি একটু ফিরে যুক্ত যেতে করতে চাই। চাই, মানে জি। কেউ কেউ বলে যে আপনার এই কাজা নামাজ পড়া লাগবে না, তওবা করলেই হবে। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা নয়, কাজা নামাজ পড়তে হবে। কারণ আপনি বারবার আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করেছেন, বারবার ফরজ নামাজ কাজা করেছেন, অতএব আপনাকে পড়তে হবে এবং আল্লাহর কাছে অনবরত চোখের পানি ফেলে কাঁদতে হবে, তওবা করবেন। মাফ করার মালিক আল্লাহ, আল্লাহ মাফ করবেন। অর্থাৎ উমরি কাজা নেই বলে যে গড্ডালিকা করে মানুষদেরকে অনুৎসাহিত করা ইবাদত থেকে এটির কোনো সুযোগ নেই। এবং উমরি কাজার যেটা মাগরিবের 3 রাকাত নামাজ, এটা 4 রাকাত পড়তে হবে উমরি কাজা, এবং বেতেরের 3 রাকাত নামাজ, এটা কিন্তু 4 রাকাত পড়তে হবে। 3 রাকাত পরে সে আপনার পড়ার পরে তাশাহুদ পরে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা আবার অন্য সূরা মিলিয়ে, যেহেতু সেটি মানে একসাথ করে নেওয়ার জন্য 4 রাকাত করার জন্য। তবে সুন্নাত নামাজের পড়ার বিষয়ে উলামায়ে কেরাম বলছেন ফরজ আদায় করলেই চলবে, তবে ফজরের যে 2 রাকাত সুন্নাত সেটিও গুরুত্বপূর্ণ, এই জন্য সেই 2 রাকাতও পড়া উচিত। জি, আপনি যে বিষয় নিয়ে বলছিলেন যে ইমাম আবু হানিফা আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলেন যে কথা বলে মিথ্যা বলে মুনাফিকের আলামত যেই গুরুত্বপূর্ণ 3টি রয়েছে, আমানতের খেয়ানত করে। তা আমাদের সমাজে তো এখন নামাজও পড়ছে আমানতের খেয়ানত। যেমন ধরুন আমরা এতিমের সম্পদের আমানতের বিষয়টা নিয়ে আমরা খুব কড়াকড়ি বলছি, কিন্তু প্রতিনিয়ত দেখা যায় অফিস আদালতে যে জনগণের যে টাইমের অপচয়। আপনি দেখবেন অফিসে কোথাও যদি যান একটা কাজ করার জন্য, লাঞ্চে গিয়েছেন, অফিসার সাহেব বা যে দায়িত্বশীল সে এক জোহরের নামাজের অজুহাত দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটিয়ে দিলে। একটা লোক রংপুর দিনাজপুর থেকে, সে সাতক্ষীরা থেকে আসলো, সেই ব্যক্তি সময় যে নষ্ট করছে বা তাকে এই যে হয়রানির শিকার করে পরের দিনও ঢাকা থাকতে হবে, অফিস কোথাও হোটেলে গিয়ে থাকতে হবে, এই যে একটা, এটি কি আমানতের কোন পর্যায়ে খেয়ানত হয়? এটি এই এটা তো সম্পর্কে আমানতের আসলেই জঘন্যতম খেয়ানত। আপনার হাদিস শরীফে ওই যে হাদিসটা বলছিলাম, আপনি অবশ্যই জানা আছে আপনার, যে এর শেষ অংশে আল্লাহ রসুল বলেছেন ওয়াইন সাল্লাহ ওয়াসামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে আমানতের খেয়ানত করলো, সে নামাজ পড়লো, সে হজ করলো, যাকাত দিল, এবং সে নিজেকে মুসলিম বলে দাবি করলো, আসলে তো এটার কোনো সুযোগ নেই। আর কি ফোন নিতে হচ্ছে, আরো শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি বলতে চাচ্ছি যে আমরা কয়েকজন মিলে সপ্তাহের একটি দিন নির্দিষ্ট করে এলাকায় মহিলাদেরকে নিয়ে কিছু মানে আমাদের একটা ইসলামিক প্রোগ্রাম হয় আমাদের বাড়িতে, কোরআন হাদিসের আলোকে কথা বলি, তালিম করে থাকে। জি জি, মহিলাদের ভিতরে সুদ এবং গীবত, নামাজ না পড়া, বেপরদা, এগুলো এবং সূরা সহি করে পড়ানো হয়। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের কথা হয়, এখানে কি এটা আমাদের ঠিক হবে কিনা হুজুর? মানে অর্থাৎ আপনারা কি এক এক সময় এক এক বাড়িতে যাচ্ছেন, নাকি শুধু আপনার বাড়িতে? আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আনা হচ্ছে এবং আমাদের আশেপাশে যারা মহিলারা আছে ওদেরকে আমরা দাওয়াত দিয়ে আনি। শুধু সপ্তাহে একটা দিন বিকালে আমরা নির্দিষ্ট টাইম দিচ্ছি আর কি হুজুর। আচ্ছা, এখন তারা আমাদেরকে কিছু টাকা দেয়, 10 টাকা 20 টাকা করে। যখন আমাদের মোটা একটা অ্যামাউন্ট হয়, আমরা একটা এলাকায় কিছু সামাজিক কাজে ব্যয় করি। আচ্ছা বোন, হ্যাঁ হ্যাঁ বোন, খুব চমৎকার উদ্যোগ, কিন্তু পর্দার বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ সাহাবে কেরামদের বা আম্বিয়া কেরামদের স্ত্রীরা এইভাবে বাড়িতে বাড়িতে গিয়ে দিন প্রচার করেছেন এমনটি কোনো আমরা হাদিসে বা কোথাও পাচ্ছি না। কিন্তু আপনি যেটি বলছেন যে আপনার বাড়িতে আসেন, যদি পর্দা মেনটেন করে আসেন এবং তাদের স্ত্রী, স্বামী এবং সন্তানের কোনো ব্যাঘাত না হয়,
হ্যাঁ, সেই পারিবারিক সব কিছু চুইয়ে যদি সে আসতে পারে, যদি স্বামী কখনো যদি স্ত্রীকে ফিল করে বা প্রয়োজন তিনি বাসায় আছেন, তার বিভিন্ন আদার্স প্রয়োজন, কিন্তু সেটা ডিঙ্গিয়ে যদি আপনার বাড়িতে আসে তাহলে সেটা কিন্তু বৈধ হবে না। আর যদি এই ধরনের একটি সময় আপনারা বেছে নিয়েছেন যে কারো কোনো ডিস্টার্ব হচ্ছে না, পর্দা মেনটেন করছেন, তাহলে এটি একটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এই ভালো উদ্যোগের কারণে আপনার বাড়িতে আসছে, আপনার স্বামী যাতে অন্য কোনো মহিলার প্রতি আকর্ষিত না হন এরকম পরিবেশটাও আপনার মেনটেন করতে হবে। আরেকটি বিষয় হলো যে আমি অ্যাড করতে চাই, আমি যারা ভুক্তভোগী এরকম তালিম করে, কিন্তু আমি যখন বাসা থেকে নিচে নামাজের জন্য মসজিদে যাচ্ছি, উচ্চ স্বরে তাদের কথা শোনা যায়, তারা মিলাদ পড়ে, দোয়া করে জোরে জোরে। তাদের মহিলাদের এই কণ্ঠস্বর, কিন্তু এটা উঁচু স্বরে কথা বলা হারাম, তাদের এই কণ্ঠস্বর নিচু রাখতে হবে। এক কথায় পর্দা মেনটেন করতে হবে। কিন্তু এই যে এক ডোর থেকে আরেক ডোর, এক বাড়ি থেকে আরেক বাড়িতে, আমি আপনার বাড়িতে গেলাম, পরের দিন আবার আরেক বাড়িতে, এ ধরনের এটি কিন্তু অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়। এবং যে স্বামী যিনি থাকেন বা পুরুষরা থাকেন তারা খুব আনিজি করে এক ঘরের কোণঠাসা হয়ে পড়েন। এই ধরনের বিষয়গুলো কিন্তু ইসলাম সাপোর্ট করে না। যদি সার্বিক বিষয় মেনটেন করে যদি একটি নির্দিষ্ট স্থান করা হয় তাহলে সেটা তালিমের ক্ষেত্রে এটা কোনো বাধা হওয়ার কোনো সুযোগ নেই। জি মোহতারাম, আপনি যে বিষয় বলছিলেন এর আগে, আপনি যে বিষয়টা বলছেন যে আসলে এটা তো আল্লাহর রসুল স্পষ্ট করে দিয়েছেন, নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু আমানতের সে খেয়ানত করলো, অনবরত করতেই আছে। আল্লাহ রসুল বলছে সে নিজেকে মুসলমান বলে দাবি করলেও আসলে সে মুসলমান না। মানে সে নামাজ পড়ুক, রোজা ইবাদত যাই করুক, নিজেকে খুব মুসল্লি মনে করছে, কিন্তু তার যদি আমানতের খেয়ানতের স্বভাব থাকে তাহলে সে কিন্তু কোনো প্রকৃত মুসলমান হতে পারলো না। যে আরেকটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন। জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন ছিল নামাজ সম্পর্কিত। জি আপু প্রশ্ন করুন। জি আমি পাবনা থেকে বলছি, তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত হুজুর। ওই নামাজ মনে করেন মানে প্রথম রাকাতে 3 রাকাত, তিনবার সূরা ইখলাস পড়ে প্রথম রাকাত, আর দ্বিতীয় রাকাতে আপনার আয়াতুল কুরসি, এভাবে কি নামাজ হবে সূরা ফাতিহার পরে? আচ্ছা আচ্ছা, মানে প্রথম রাকাতে 3 বার সূরা ইখলাস, এরপর আয়াতুল কুরসি। আচ্ছা জি 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 ঠিক আছে। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। আপনি সবচেয়ে ভালো হবে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়েন। তো এইভাবে পড়লে এটা জিনিসটা সুন্দর হয়, ধারাবাহিকতা রক্ষা হয়, ধারাবাহিকতা সুন্নত আপনার হয়। কারণ আয়াতুল কুরসি তৃতীয় পারায় আগে আর সূরা ইখলাস 30 নম্বর পারায় পরে। অতএব আয়াতুল কুরসি প্রথম আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়লে সওয়াব আপনি বেশি পাবেন। আয়াতুল কুরসি এক আয়াত হলো অনেক লম্বা, আর সূরা ইখলাস তো ছোট, এইজন্য চমৎকার আপনি বলছেন ধারাবাহিকতার ক্ষেত্রে আয়াতুল কুরসি আগে, এরপর 3 বার সূরা ইখলাস। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আরো কথা বলবো, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক এতক্ষণ পর্যন্ত আমানতের বিষয় নিয়ে আলোচনা শুনছেন, অবশ্যই তো আরো শুনবেন, আর প্রশ্ন তো আপনারা গুছাচ্ছেন অবশ্যই, তবে এই প্রশ্নগুলো গুছাতে থাকেন, আর আমরা বিরতির পরে আপনাদের সাথে আবার সংযুক্ত হব, তখন প্রশ্নগুলো করবেন, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম দীর্ঘ বিরতির পর। আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে রয়েছেন, এজন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আলোচনা করছি আমানত রক্ষার গুরুত্ব, এই বিষয় নিয়ে। আমরা বলতে বলতে এক পর্যায়ে আমানত কি এবং আমানতের প্রকারভেদ, কোন কোন ক্ষেত্রে আমানতের প্রয়োজনীয়তা আছে, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আংশিক আলোচনা বাকিও রয়েছে, এই পর্যায়ে আমরা আলোচনা করব। প্রশাসনিক ক্ষেত্রেও আমানতদারিতা রয়েছে, শিক্ষকতার ক্ষেত্রে আমানতদারিতা রয়েছে, যারা আমরা কথা বলে থাকি বিভিন্ন মঞ্চে, স্টেজে, মসজিদে, মাহফিলে, এবং সর্বক্ষেত্রে আমানতের বিষয় রয়েছে, এই সম্পর্কে কথা বলবো। মোহতারাম, অফিস আদালতে তো যেটি আমি এর আগে বলছিলাম যে আমরা অনেক সময় নামাজের দোহাই দিয়ে লাঞ্চের টাইমে 1 থেকে 1.5 ঘন্টা আমরা নষ্ট করি, এটি কি সঠিক আমানত হয়? এই বিষয় সম্পর্কে যদি এটা তো আসলে খাঁটি মুসলমানের কাজ না। সময় কাজে ফাঁকি দেওয়া একটা গুনার কাজ, মানুষ এসে বসে রইল, তাকে কষ্ট দেওয়া, সময় মতো তার কাজটা না করা, এটাও কিন্তু একটা গুনাহের কাজ। এবং সত্য কথা বলা, আপনি যেটা কথার ক্ষেত্রে বললেন, সত্য কথা বলা, এটাও কিন্তু একটা আমানতদারিতার পরিচয়। আমরা অনেক সময় দেখা যায় যে কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে বা সুপ্রিম কোর্টে বলে যে সত্য ছাড়া মিথ্যা বলবো না, সত্য বলবো, সদা সত্য বলবো, সত্য বই মিথ্যা বলিবে না। অথচ এই কথা বলে শপথ করে একটু পরেই দেখা যায় যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে হয়রানি করা, এটা কিন্তু গুরুতর একটা জঘন্য অপরাধ। এরপরে আরেকটা বিষয় আপনার হলো, দেশে সলা পরামর্শ, বিভিন্ন মিটিং হয় অফিস আদালতের, এই পরামর্শগুলো, এই তথ্যগুলো পাচার করা, অন্যকে জানানো, এটা কিন্তু রাষ্ট্রীয়
একটা মানে গোপন তথ্য ফাঁস করা, এটা কিন্তু মারাত্মক একটা আমানতদারিতার পরিচয়। আবার দেখা যায় শিক্ষা বোর্ড আছে আমাদের দেশে, শিক্ষা বোর্ডে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া নিজের স্বার্থ হাসিলের জন্য, এটাও কিন্তু একটা আমানতের চরম খেয়ানত। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন, লা ইমানা লিমাল্লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার কিন্তু ঈমান নাই। অতএব আমি যতই ইমানদার বলি, যতই সেজদা দিয়ে কপালে আমি দাগ কোনো কাজ, অর্থাৎ আমানত নেই, ঈমান নেই, এটি হলো মোটা দাগের কথা। আমরা একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি হুজুর, আমি ময়মনসিংহ থেকে নাইম বলছি। জি নাইম ভাই, প্রশ্ন করুন। জি হুজুর, আমার 3টা প্রশ্ন। আচ্ছা জি। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা ফরজ নামাজের শেষে যে আয়াতুল কুরসি সূরা পড়ি, তখন কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়তে হবে? অর্থাৎ নামাজের সালাম ফিরানোর পরে যে আয়াতুল কুরসি পড়েন, জি জি হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সবসময় আপনার পড়তে হবে। জি হ্যাঁ। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যে হুজুর, যে আমাদের সমাজে অনেকে বলে থাকে যে মৃত ব্যক্তির জানাজার নামাজে মানুষ যত বেশি হবে ততই মৃত ব্যক্তির সওয়াব দোয়া বেশি পাবে, এই বিষয়টা কি সঠিক? আচ্ছা হ্যাঁ, তৃতীয় প্রশ্ন। যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে একটা দোয়া আছে, রব্বানা ফিল্লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াটা কি পিতামাতার জন্য করা যাবে? আচ্ছা জি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে, চমৎকার 3টি প্রশ্ন করেছেন। আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি, পিছন দিক থেকে আমরা শুরু করি। তৃতীয় নম্বর যে দোয়াটি মা বাবার জন্য, এটা কি করা যাবে কিনা? এটা তো অবশ্যই যাবে, এটা সূরা ইব্রাহিমের আয়াত, চমৎকার দোয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আপনার শুধু মা বাবার জন্য না, মুমিনদের জন্য, সবার জন্য দোয়া, অবশ্যই দোয়া আপনি, মানে মা বাবার কথা তো প্রথম অংশে আছে, এরপর মুমিনদের কথা আছে। অতএব আপনি দোয়া করবেন নিজের জন্য, তবে বেশি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হচ্ছে স্পেশাল ভাবে, এরপর এটিও করা যাবে। আচ্ছা, মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ যত মানুষ বেশি অতই যেটার ফজিলত, এই বিষয়ে ফজিলত বেশি, বা যত বেশি লোক হবে দোয়া সে বেশি পাবে। আর যত বেশি লোক হবে, যত বেশি দোয়া করবে, দোয়াটা তাড়াতাড়ি কবুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে যদি পাপী হয়, তাহলে যদি নির্বাচনের শোডাউনের মতন আপনি ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসেন, সেই লোক ছিল মদখোর, জুয়াখোর, ঘুষখোর বা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, এরকম শোডাউনের জানা যায় কিন্তু কাজ হবে না। যে মমিনা হতে হবে, ইমানদার হতে হবে সর্বপ্রথম। এরপর মানুষ তো অনেক সময় অনেকে সালাম দেয় ভয়ে, আবার কিছু আছে ওয়েলিংলি সালাম চলে আসে, শ্রদ্ধার সালাম। এই দুইয়ের ভিতরে কিন্তু দেয়ার আর ফার ডিফারেন্স। তো জানাজার নামাজ একজন ভালো মানুষ ইন্তেকাল করলে মানুষ কিন্তু এমনিতেই শুনে আসে। এটি আমাদের বাংলাদেশে এমন দেখেছি, অনেক সময় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, নাম বলবো না, ওই ওই ব্যক্তি মৃত্যুর পরে মিষ্টির দোকানের মিষ্টি আর ছিল না ঢাকার শহরে। আবার এমনও কিছু মানুষ আছে যে ওই ব্যক্তি অনেক দূরে, ঢাকার বাইরে না, একেবারে দেখা যায় ভিন দেশের, কিন্তু সে ইন্তেকাল করার পর তার আমলের কারণে, ভালো মানুষ হওয়ার কারণে বহু মানুষ কান্না করে, তার জন্য দোয়ার আয়োজন করে। যেমন আমাদের হক্কানি পীর মাশায়েখদের জীবদ্দশায় আমরা এমন দেখেছি, বা তাদের ইন্তেকালের পরও এই ধরনের হয়ে থাকে। এটি কোনো অসুবিধা নেই। জি মোহতারাম, আপনি যে বিষয় নিয়ে, আমানতের বিষয় নিয়ে কথা বলছিলেন এর আগে। আমানতের বিষয়ে যে কথার ক্ষেত্রে আমানতদারিতা আছে, সত্য কথা বলতে হবে, অনর্থক কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, এটা মুমিনদের বৈশিষ্ট্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো তারাই যারা অনর্থক কথা বলে না, বাজে কথা বলে না। আর আমানতের খেয়ানত, আমরা যেই বিষয়ে আলোচনা করতেছিলাম, আমানতের যদি খেয়ানত করে এর তো ভয়াবহ শাস্তি আছে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যে আমানতের খেয়ানত করলো, এই খেয়ানতের এই বোঝা সে বহন করে হাসরের ময়দানে সে কিন্তু উঠবে। যার আমানতের খেয়ানত করলো, তার আমল থেকে দিতে দিতে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, মুফলিস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তো রাসূল সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মুফলিস, যে সে তার আমল দিতে দিতে পরবর্তীতে সে হতদরিদ্র হয়ে যাবে, এই জন্য মুফলিস বলছেন। আচ্ছা, এখন দেখা যায় আমরা তো অনেক সময় এই নামাজেরও তো আমানত রয়েছে। নামাজের আমানত, ইবাদতের আমানত সম্পর্কে যদি একটু বলতেন। নামাজের আমানত আমরা যদি বলি, নামাজ তো অবশ্যই বালেগা নারী পুরুষের জন্য ফরজ। নামাজ তো যথাসময় আদায় করতে হবে, পবিত্রতা শর্ত আছে, এরকম আরকান হাকাম জানতে হবে। আর বিশেষ করে আমরা তো নামাজ পড়ি
আমি আজকেও আমার জুমার মসজিদে বলেছি, নামাজ পড়ি, নামাজ পড়ার আগে কিন্তু কোরআন শরীফ কিন্তু শিখতে হবে, কোরআন শরীফ শিখতে হবে। আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা শুনবো, তো একটু ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জয়পুরহাট থেকে বলতেছিলাম। জি আপু, প্রশ্ন করুন। আমি নতুন বাসায় পার হয়ে আসছি, 1 বছর হলো। আচ্ছা। ওনাকে বাহিরের লোক বলে যে নাকি মিলাদ করে আমার বাসায় হলো উদ্বোধন করা লাগতো, বা অনেক লোক অনেক কথা বলতো যে হচ্ছে উদ্বোধন হলো মিলাদ দিয়ে নাকি করতে হবে। আমি হলো আবার নতুন বাড়ি পার হয়ে আসছি, আসার পর কাউকে বলে আসিনি, আমি কাউকে বলে না আসে পার হয়ে আসছি হঠাৎ করে। ওনাকে অনেক কথা বলে যাওয়া লাগে না, আগে মানে লোক বলছে নাকি বলে যাওয়া লাগে। আমার 1টা বছর হয়েছে, 1টা বছর আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, প্রার্থনা করতেছি, নামাজ পড়তেছি যে আল্লাহ ভুল হলে ক্ষমা করে দিবেন, কারণ মানুষের কথাই তো আর কান দেওয়া যাবে না। এই একটা বিষয়টা আমার খুবই একটি। জি 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 আপু, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে বাসা চেঞ্জ করলে মিলাদ এটি আমাদের দেশের একটা রসম, কিন্তু কোরআন সুন্নাহ এভাবে যে পড়তে হবে এরকম নয়। বিভিন্ন কোরআনের আয়াত রয়েছে, সূরা বাকারার শেষ আয়াত তেলাওয়াত করলে ঘরে বরকত হয়, বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পড়লে বরকত হয়, সূরা ইয়াসিন। অর্থাৎ এক কথায় কোরআন তেলাওয়াত করা ঘরে, সেটি যদি আপনি নিজে করতে পারেন ভালো, আর দিনদার কোনো আলেম ওলামা এতিম বাচ্চাদেরকে নিয়ে যদি আয়োজন করতে পারেন তাতে আরও ভালো। কারণ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফা, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যাতে মেহমানদারি করে। এক উসিলা আসার সময় আপনি যাদের সাথে ছিলেন তাদেরকে একটু খেয়ে আসলে আপনার কথাটা গিভ অ্যান্ড টেক মনে থাকবে দীর্ঘদিন। আর এরপর আপনি যেখানে আসছেন সেখানেও আপনি পড়তে পারেন, কিন্তু এটি অবশ্যই করতে হবে, এই ধরনের কোনো ইসলামে বাধ্যবাধকতা নেই। যদি কেউ আপনাদেরকে চাপাচাপি করে, এটি একটি অনধিকার চর্চা, আপনারা কোরআন তেলাওয়াত করেন, এতেই যথেষ্ট ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের একটি ব্রেকে যেতে হচ্ছে, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার বিস্তারিত আলোচনা শুনবো। দর্শক, আপনারা অনেকক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আরও থাকবেন, তবে একটু ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন এবং থাকবেন অবশ্যই। প্রশ্ন তো গুছাচ্ছেন, অবশ্যই করবেন। অবশ্যই আমরা আমানতের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আমানত রক্ষা করা অত্যন্ত প্রয়োজন, শুধু নামাজেরই আমানত নয়, কথার আমানত যেমন রয়েছে, তারপর আমাদের শিক্ষকতা যারা করি, ক্লাসে সঠিক সময়ে যাওয়া এবং আসা, এটিও কিন্তু আমানত। যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের আমানতের তো কোনো শেষই নেই, কিন্তু আমানত বলতে আমরা শুধুমাত্র একটি অর্থ সম্পদ, অর্থ কথা, এটিকেই বুঝে থাকি। মোহতারাম, এবার আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের তো একেবারে নির্বাচন সমাগত, এটা আপনি দেখছেন, 7ই জানুয়ারি নির্বাচন হচ্ছে। যে পার্টি বা যেভাবেই হচ্ছে, দেশের নির্বাচন হোক, ভালো হোক, সুষ্ঠু হোক, সকলে মিলেমিশে আমরা ভোট দিব, এটি আমরা কামনা করছি। কিন্তু কেবল যেন একটি অনীহা ভাব দেখা যাচ্ছে যে কি লাভ, নির্বাচন তো আগেই হয়ে যাচ্ছে বা হবে। তো নাগরিক হিসাবে কি আমাদের কোনো আমানত আছে কি না, যে আমরা নির্বাচনের সেন্টারে যেতে হবে, ভোট দিতে হবে, এ সম্পর্কে ইসলাম কি বলে? ভোট একটি আমানত। আমানত আমরা মানে ভালো মানুষের কাছে আমানত পৌঁছে দিব, যোগ্য লোককে আমরা দিব। আমরা যদি একেবারে এক কথায় বলতে যাই, অর্থাৎ যে কথা দিয়ে কথা রক্ষা করবে। এখন তো মানে ওয়াদাকে দেদার সে দিতে আছে, এটা করব, সেটা করব, ওটা করব, কিন্তু দেখা যায় যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যায় না। অতএব যেই লোক আমি আরও নিজে না বুঝলে আর 5 জনের পরামর্শ নিব যে কোন লোকটা ভালো, কথায় কর্মে আচার ব্যবহারে ওয়াদা রক্ষা করবে। এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ওয়াদা রক্ষা করবে, যে ভালো মানুষ, যে নামাজি, যে মানুষের উপকারে আসে, ডাকলে কাছে পাওয়া যায়। এখন তো আপনি একটু আগে বলছেন যে মোসাফা করা যায়, সালাম দেওয়া যায়, অথচ তার সাথে তো মোসাফার সুযোগই আগে নেই। সালাম সে নিজেও তো দেয়ই না, আর জোর করিয়া সালাম নেয়। এখন তো সালাম দিতে আছে, মোসাফা করতে আছে। শুধু রাস্তায় কোথায় টয়লেট আর কোথায় কি ঘর, কাঁচা ঘর না পাকা ঘর, মানে শোষে বেড়াচ্ছে সব জায়গায়, বুকে জড়ায় ধরে, অথচ অন্য সময় দেখা যায় যে। তবে মোহতারাম, আপনার সাথে একটি বিষয়, যে বাংলাদেশের মানুষ সত্যিই প্রশংসা, যে বাংলাদেশে জন্ম হয়েছে, এই জন্য অন্তত আর কেউ প্রশংসা না করুক, আমার করতেই হয়। মানুষদেরকে খুব ভালো লাগে, বাংলাদেশের অল্পতে ভুলে যায়।
আপনার যত কিছু, এরপর যদি 5 টাকার বাদাম ধরিয়ে দেন খুব খুশি। খুশি। এরপর যদি একটু মুসাফা দিয়ে জনপ্রতিনিধি যদি একটু কোলে বা বুকের সাথে মিশাতে পারে, 10 কোটি টাকা দিলেও মনে হয় এত খুশি হয় না। বাংলাদেশের মানুষ কিন্তু এই বিষয়ে খুব খুশি। এক চাচার গল্প সত্যিই বলতে হয়, সামান্য একটু চাচা নির্বাচনের আগে শুধুমাত্র একটু পানির জন্য জিব্বা যত আল্লাহ তাআলা এক একটা জিব্বার ভিতরে 80,000 টেস্টার ফিট করেছেন। তো দেখা যায় মুরব্বী বয়স হয়ে গেলে জিব্বা টেস্টারগুলো দিন দিন একটু অকেজো হয়ে পড়ে। তো যখন একটু 7 আপ বা এটি তো আমাদের দেশে এখন ইসরায়েলি পণ্য হিসেবে আমরা বর্জন করছি, আমাদের দেশে যে পানীয় রয়েছে খেলে মুরব্বীর জিবার ভিতরে একটু ভালো লাগে। তো নির্বাচনের আগে এই ধরনের পানি বিতরণ করছে বিভিন্ন ধরনের কোম্পানির। তো নির্বাচনের শেষেও উনি আবার গেলেন পরের দিন। তো এখন বলছে যে এই পানি দেয় না, সাদা পানি। বললো কেন এই পানি দিচ্ছেন কেন? কারণ এটা নির্বাচনের আগে পানি ফুসফাস করে, নির্বাচনের পরে আর করে না। বাংলাদেশে তো এই প্রেক্ষাপটে আমরা দেখছি, আপনি যেটি বলছেন প্রতিশ্রুতি ইত্যাদি, কিন্তু পরবর্তীতে আমরা তাদেরকে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাই না, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য দিতে আমরা তাদেরকে দেখি। তো এই যে আমানত রক্ষাটা আমাদের কিন্তু সঠিকভাবে হচ্ছে না। এরপর যদি তারা একটা রাস্তা চাওয়ার জন্য যায়, মসজিদে মাহফিল হয় বা কাজের প্রয়োজন, তখন তারা বলে এর পরে পরে, এগুলো এখন সময় নেই, এদেরকে বলো চা খাওয়ায় বিদায় করে দাও। এটি কি এমন বিষয় আছে যে আপনি তো যেহেতু খতিব, মসজিদে যা দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রক্ষা করেন না ওনার অবস্থা তো হবে ভয়াবহ, করুণ হবে। উনি ওয়াদা দিয়ে গেছেন আমি রাস্তা করে দিব, আমি সমস্যার সমাধান করে দিব, ওনাকে খুঁজেই পাওয়া যায় না। বছরের মধ্যে আমানতের খেয়ানত, মারাত্মক খেয়ানত। এই জন্য আপনার ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যারা ওয়াদা দিবেন, যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি জান্নাতে প্রত্যাশী হয়ে থাকেন, অবশ্যই আপনি ওয়াদা রক্ষা করবেন। আর আমরা যারা ভোট দিব, আমরাও লোক চিনে দিব, যিনি ভালো মানুষ, সৎ মানুষ, আমরা তাকেই দিব। আমাদের আমানত জনগণের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, যে ধর্মেরই হোক, যে প্রত্যেকের ধর্মেরই আমাদের উন্মুক্ত রয়েছে, যার যা ধর্ম সে পালন করবে, সেটা মসজিদ হোক, মন্দির হোক, গির্জা হোক, যে কোনো উপাসনালয় হোক, তাদেরকে স্বাধীনভাবে সুযোগ করে দিতে হয়। এবং জনপ্রতিনিধি কেন বানানো হয়? জনগণের নাগরিক অধিকার যাতে সঠিকভাবে একজন পরিচালনা করেন, এই জন্য একজন নেতা নির্ধারণ করা হয়। যেমন নামাজের সময় একজন ইমামের প্রয়োজন, কারণ সবাই মিলে যদি ইমামতি করে তাহলে হবে না, এজন্য একজন জনপ্রতিনিধি নির্বাচন করা হয়। কিন্তু যাকে আমরা ভোট দিব, আমানতটা রক্ষা করব, এখন তিনি আমাদেরকে দেখলে নির্বাচনের পরে বিরক্তি। আবার এখন বিষয় হলো দোয়া কিন্তু বেশি চাওয়া হচ্ছে ইমামের কাছে, খতিবের কাছে, হুজুর দোয়া, মা বোনদের কাছে, বৃদ্ধ মানুষের কাছে দোয়া করবেন। অথচ দেখা যায় যে যখন তার কাজ হাসিল হয়ে যায় তখন আর তিনি দোয়ার প্রয়োজন, তখন দোয়া তো ওনার কাছে মানে কেন্দ্রবিন্দু বা ভান্ডার হয়ে যায়, দোয়ার ভান্ডার। যে আমরা শুনবো দোয়ার ভান্ডারের বিস্তারিত আলোচনা, একটা ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগতম, প্রশ্ন করুন। আমি জান্নাতুল ফেরদাউস ভোলা থেকে বলছি। জি আপু, প্রশ্ন করুন। জি হুজুর, প্রশ্ন করতে যাচ্ছি যে আমার মেয়ের ঘরে নাতিন হয়েছে যে, আচ্ছা, এখন ওর নাম রাখা হয়েছে রুজদি। এখন হুজুর আমি শুনছি যে মেয়েদের মানে বাচ্চাদের নামের প্রভাব নাকি বাচ্চাদের উপর পড়ে। এখন সূরা আরাফের 146 নম্বর আয়াতে রুজদি আছে আর কি হুজুর। রোজা দুইটা নাম, এখন হুজুর এটা কি রাশদুন? এটা তো হচ্ছে হ্যাঁ, রুশদি রেখেছেন, রুশদা আর কি, আর সূরাতে আছে রুজদি, সূরা আরাফের 146 নম্বর আয়াতে। জি জি, বুঝতে পেরেছি। তো এটি কিন্তু আপনার ইসলামী নামের ভিতরেই পড়ে, কিন্তু কোনো ব্যক্তির নামের কারণ যেমন সালমান রুশদি, এখন সে নাস্তিক হয়েছে, সে কিন্তু মুসলমানের সন্তান, এজন্য আপনি তার সাথে একটু চেঞ্জ করে। বাচ্চার বয়স কত? জি হুজুর, এই যে 1 মাস হয়েছে, যে বাচ্চার বয়স হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নামটা পরিবর্তন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি ইসমিন আসার, প্রত্যেকের নামের একটা প্রভাব আছে। এক ব্যক্তির নাম হাজিন, আল্লাহ রাসূল এত সুন্দর আলোচনা করছেন, তার মুখে হাসি, আনন্দ নেই। এরপর রাসূল জিজ্ঞাসা তোমার নাম কি? বললো হাজিন। হাজিন অর্থ হলো চিন্তিত। অর্থাৎ তখন আল্লাহ রাসূল বলছেন বাদদিলু বিসমা আব্দুল্লাহ আব্দুর রহমান, তোমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আব্দুর রহমান রাখো, কারণ তোমার চিন্তায় সারা শরীরটাকে জগদ্দল পাথরের নিচে চাপা দিয়েছে। এজন্য ভালো নাম রাখতে হবে। যেহেতু সালমান রুশদি একজন নাস্তিকের নাম বাংলাদেশের, তার বিরুদ্ধে আমি ছোট ছিলাম, তখন আমরা আন্দোলনও করেছি তার বিরুদ্ধে। আপনার এই সন্তানটি যখন বড় হবে তখন কিন্তু মানুষ তাকে ক্রিটিসাইজ করবে। এই জন্য আপনি আকিকা কি দিয়েছেন? জি না হুজুর, আকিকা দেওয়া হয়নি। যে তা চমৎকার, খুব বেডে বলে মিলে গিয়েছে। আপনি নামটি চেঞ্জ করেন। বাচ্চা মেয়ে বাচ্চা, তাই? হুজুর, যে হুজুর মেয়ে। আচ্ছা, রোজা রাখতে চাইছে
চাচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ আপু, তাহলে আপনি রওজা রাখেন, খুব চমৎকার। আপনি রওজা রাখতে পারেন, রওজা তো বাগান, রাসূল ইসলামের রওজা মোবারক। আপনি রুশ দিয়ে আর রাখবেন না, এটি যেহেতু একটা নাস্তিকের সাথে সম্পৃক্ত, বড় হলে তাকে এটার বিভিন্ন ধরনের চাপ তার উপরে সৃষ্টি হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি রওজা দিয়ে আপনি আকিকাটা সম্পন্ন করেন, জন্ম নিবন্ধন আদার্স করেন। জি মোহতারাম, আমরা সময় একেবারে অল্প একটু আছে, আমানতের সম্পর্কে যদি একটু মেসেজ দিতেন, কি কি কথায় কাজে বা বিভিন্ন ক্ষেত্রে কতটুকু কি আমানত রক্ষা করা প্রয়োজন এই সম্পর্কে? আমানতের ক্ষেত্রে যারা আমানতদারিতা যাদের মধ্যে নাই, কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মধ্যে নাই, তাদের অন্তরটা মুর্দা অন্তর বিদায় তারা আমানতের খেয়ানত করে। এজন্য আমরা আমানতের খেয়ানত করব না, আমরা ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করব। কোরআন হাদিসের জ্ঞান, বিশেষ করে হক্কানি আলেম আছে, তাদের সহবতে থাকার জন্য চেষ্টা করব এবং কথা আমরা কম বলবো, কাজ আমরা বেশি করব। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করব। বড় দুঃখের বিষয়, 92% মুসলমানের এই দেশে শতকরা 98 জন মুসলমানই কোরআন পড়তে পারে না। আমার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, অথচ সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে কোরআন পড়তে পারে না। এর সে দুঃখ কষ্ট আর কিছু হতে পারে না। যেই ছেলের হৃদয়ে কোরআন নাই, ওই ছেলে থেকে মা বাবা কখনো খেদমতের আশা করতে পারে না। কারণ বাগানটাই তো মানে এটা জ্বলন্ত বাগান, এটা পোড়া বাগান, এটা অন্তরটা মুর্দা অন্তর থেকে ভালো কিছু আশা করা। ধন্যবাদ আপনাকে। আমরা কোরআন শিখবো। জি অবশ্যই কোরআন শিখবো, এটিও একটু আল্লাহ তাআলার প্রদত্ত, কোরআনটাও আমাদের কাছে আমানত রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সুযোগ দিয়েছেন। দর্শক, দীর্ঘ সময় আপনাদের সাথে আমরা ছিলাম, আপনারা প্রশ্ন করেছেন, আমরাও সম্পৃক্ত ছিলাম, অবশ্যই আরও থাকবেন। তবে এই যে আলোচনা আমরা করেছি, কেউ আলোচনা শুনেছেন বা কেউ প্রশ্ন করে বিদায় নিয়েছেন, কিন্তু এই আমানত তখনই, আমাদের এই আলোচনা তখনই সার্থক হবে এই আমানতটা যাতে আমাদের সন্তানও কিন্তু আমানত। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্যতা হলো সন্তান এবং সম্পদ। আমার সম্পদ রয়েছে, আমি নিজেই কুণ্ঠবোধ করে আমি রেখে দিলাম, গরিব অসহায় দুস্থদেরকে দিলাম না, এটি কিন্তু আল্লাহ প্রদত্ত আমানত আপনার কাছে সঠিক হলো না, এটি খেয়ানত আপনি করেছেন। গরিব অসহায় দুস্থদেরকে, যে এখন শীত চলছে, গরিব অসহায়দেরকে কম্বল দিবেন, পোশাক দিবেন, তাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান, মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, যতটুকু সম্ভব আপনার অতিরিক্ত অর্থ থেকে আপনি কিছু দিতে থাকেন, তখনই সেই আমানত রক্ষা হবে। সন্তান রয়েছে, সন্তানকে দিনই শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষা যদি, এই মূল্যবোধ যদি আপনি দিতে পারেন, তাহলে বৃদ্ধাশ্রমে কিন্তু আমাদের থাকতে হবে না, আমাদের ঘরেতে বসত বাড়িতে আমরা থাকতে পারবো। সামনে নির্বাচন রয়েছে, আমরা যাকে খুশি তাকে, যে সঠিক তাকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো, এটি কিন্তু আমাদের আমানত। অফিস আদালতে, শিক্ষকতা, সব জায়গায় আমরা সঠিকভাবে যার আমানত যদি আমরা সঠিকভাবে রক্ষা করতে পারি, তখনই আমাদের অনুষ্ঠান সফল হবে। আগামী সপ্তাহে এই একই সময়ে নতুন একজন অতিথি ভিন্ন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুচিন্তায় রাখুন। মাইন্ডসেট আমাদের যাতে পজিটিভ হয়, ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবনটি যাতে আমাদের কাটে, এই প্রত্যাশায় আজকের মতন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।